তুমি কেমন আছো? তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো, এখন আর কেমন আছে বলে কি হবে? আমার জীবন এমনিতে যাচ্ছে, কোনোরকম আসলে ভাবে। দেখো, তুমি আমি সরি, আমি তোমাকে অনেক খুঁজছি, আমি তোমার খোঁজ পাইনি। তোমার আর কি অবস্থা সেটা বলো। বলো না, তুমি আমাকে ছেড়ে যাওয়ার পরে আমার ফ্যামিলি আমাকে দেখে বিয়ে দিচ্ছে। বউটা অনেক ভালো করছে আমার, কিন্তু যে কোনো কারণে আমার চাকরিটা চলে যায়। যাক, এভাবে তোমার আমার দিনগুলো যাচ্ছে। 1 বছর পর অনলাইনে, মানে যে ইনস্টাগ্রামে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল। তো মেয়েটার সাথে সম্পর্ক করে রিলেশন করে মা বাবার অজান্তে বিয়ে করে ফেললাম। যাক, বিয়ে করার পর তাকে অনেক কষ্টে মা বাবাকে রাজি করাই নিয়ে আসলাম। এখন আসার পরে দেখি যে এই মেয়েটার অনেক পুরুষের সাথে সম্পর্ক আছে। আছে বলতে, ও আগে থেকে অনেক পুরুষ, মানে ছেলেদের সাথে রিলেশন ছিল। তো ও আমাকে এটা জানে নাই। তো পরে আমি একদিন ওকে ধরতে পারি, হাতে নাতে ধরি যে ও একটা ছেলের সাথে রেস্টুরেন্টে খাচ্ছে। যাক, আমিও কিছু মাইন্ড করি নাই। বন্ধু হিসাবে আমার পরিচয় দিছে, আমি বন্ধু হিসাবে ওকে মানে গ্রহণ করলাম। তারপরে আমি বাসায় চলে আসলাম। আসার পরে তো আমার মা সবসময় বলতো যে মেয়েটা কি বিয়ে করলি, তো মেয়েটা অনেক ছেলেদের সাথে সম্পর্ক আছে। তাই আমি বিশ্বাস করি না। আর তারপরে ও ফোন দিয়ে সবসময়, আমি ফোন দিতাম, তো ও ফোন ওয়াইটিং থাকতো, অফিস থেকে ফোন দিলে ওয়াইটিং থাকতো। আমি সন্দেহ, সেটা সন্দেহ করতাম। একদিন রাত্রে আমি শুয়ে রয়েছি, তোমার আমি মানে আমার হালকা ঘুম আসছে। ওকে, ও আমার থেকে আমি তো শোয়াচ্ছিলাম, ও ফোনটা নিয়ে ওর বারান্দায় গিয়ে একটা ছেলের সাথে কথা বলে। এই মেয়েটা আমার মা বাবা রাখবে না, একদম রাখবে না। আমি ডিভোর্স দিয়ে দিলাম। এখন আমি এই তো সিঙ্গেল হয়ে গেছে আবার। পারলে দেখে শুনে একটা বিয়ে করে ফেলো, জীবনটা উপভোগ করো। দেখো, ভবিষ্যৎ তো এখনো আরো পড়ে আছে। তুমি আমার কথা চিন্তা করতে হবে না।